মজাদার সাবুদানার ডেজার্ট বা শরবত যে কোনো একটা বলতে পারেন আপনারা, সেটা বানিয়েছি এবং সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি শিওর আপনারা হয়তো অনেকেই খেয়েছেন এটা। তো আমি যেহেতু করেছি, আমি যেভাবে করেছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। এই সাবুদানার এই রেসিপিটা এটা আপনারা এমনি সময়ও করতে পারেন, ইফতারির সময় তো বেস্টই হয়, আমি ইফতারিতেই করেছি। আবার রোজার সময়ও অনেকেই রাখতে পারেন। দেখলেন কি কি লাগবে, আমি এখানে দুধ জাল দিচ্ছি আর এইদিকে আমি 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে ওখান থেকে একটু দুধ উঠিয়ে ওটা একটু গুলিয়ে সাইডে রেখে দেবো। আর চিনি লাগবে হচ্ছে গুঁড়া দুধ, সাবুদানা তো লাগবেই, আর হচ্ছে লাগবে আপনার ভ্যানিলা এসেন্স। এটা যে চাইলে দিবেন, না চাইলে না দেবেন। দুধ আমি একটু উতলায় নিয়েছি। তারপরে হচ্ছে আমি কিন্তু কোনো কিছুর পরিমাণ ওভাবে বলছি না। তারপরে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে একটু সামান্য চিনি দিচ্ছি, কারণ আমি বেশি মিষ্টি নিব না, কারণ এখানে আমি ফ্রুটস অ্যাড করব। তো ফ্রুটসের আলাদা যে মিষ্টি আছে সরি, সেটাই আমি দিতে চাচ্ছি। তো তারপরে একটু হালকা মিষ্টি না হলে হয় না, সেভাবে রাখবো। আজকে আমি যেটা করেছি সেটা আমি কিছুটা চাচ্ছিলাম যে একদম লিকুইডই না থাক, কারণ আমাদের বাসায় একজন আছে যে একদমই দুধ খায় না, সেটা হচ্ছে আমার ভাইয়া। তো লিকুইডি বেশি থাকলে সে কোনোভাবেই খাবে না, বুঝবে যে এটা হয়েছে। তারপরেও আরেকটু আমি চাচ্ছিলাম, যেরকম আমি চাইছিলাম। তো এটাকে দুইভাবে করা যায়, একটু পাতলা করলে হচ্ছে আপনার শরবত হয়ে যায়, আর যদি একটু ঘনত্ব বেশি হয় তাহলে একটা ডেজার্ট আইটেম হয়ে যায়। তো আমারটা বলতে গেলে ডেজার্ট আইটেমই হয়েছে, শরবতটা একটু কমই হয়েছে, কম বলতে হয়ই নাই বলা যায়। তো আপনারা একটু তাহলে দুধটা আগে চুলা থেকে নামায় নেবেন। এই যে আমি কর্নফ্লাওয়ারটা দেখলেন দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার গোলানো যে দুধটা ওটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যায়। এই জন্য আমি আগে কর্নফ্লাওয়ারটা আলাদা করে গুলিয়ে রেখেছি, ওটা তো আপনারা হয়তো জানেন, বাট আমি করছি এই জন্য আমি বলছি। কারণ কি হয়, অনেক সময় ছোট্ট জিনিসও না অনেকেই জানে না, কারণ রান্না এখন অনেকেই পারে, আবার অনেকেই পারে না। এই জন্য আমি মাঝে মধ্যে একদম সিম্পল কথাগুলো একটু বলে দিই। এই যে ফ্রুটস আমি অলরেডি একটু করে কাটছি ওইদিকে, আর এদিকে সাবুদানাটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেশি সময় লাগে না, 10-15 মিনিট, ওটা জাস্ট ডিপেন্ড করে, বুঝবেন। এবং এই যে যেমন দেখবেন স্বচ্ছ হয়ে যাচ্ছে সাবুদানার, এই জিনিসটা আমার খুব বেশি পছন্দ। প্রথমবার রান্না করেছিলাম আমি, তো মানে লাফালাফি শুরু করেছিলাম, ও আম্মু সাবুদানার কালার এরকম হয়ে গেল কেন, এরকম একটা ভাব করেছিলাম অনেক আগে যখন রান্না করেছিলাম। তারপরে এইদিকে আমি দুধটা যে বাটিতে ঢেলে নিয়েছিলাম, সাবুদানাটা হওয়ার সাথে সাথে আমি গরম পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে সেটাকে আমি হচ্ছে দুধের মধ্যে দিয়ে রেখেছি, আর এদিকে আমি ফ্রুটসগুলো সবগুলোই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনি যা ফ্রুটস আছে তাই দিবেন, আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি। আমি তরমুজটা কেন দেই না এটা আমি ভাবছি, যে তরমুজটা দিলে মনে হয় একটু কালারফুল হইতো, একটু জেলোও দেওয়া যায়। জেলোটা আমার আর বানাতে ইচ্ছা করছিল না, আজকে আসলে আমাদের কোনো ইফতারিই ছিল না, শুধু এটাই ছিল। তো কেমন লাগলো সাবুদানার ডেজার্ট জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।